আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ভর্তাটা যে এত মজাদার, তৈরি করে দেখবেন, ভালো লাগবে। তো আমি 3 পিস রুই মাছ নিয়েছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিব, যাতে মাছের সঙ্গে নুন হলুদটা ভালো করে মেখে যায়। সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। তো 10 মিনিট পরে আমি ভেজে নিব। আমি চুলাতে প্যান দিয়ে দিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি মাছটা একটু ভেজে নিব, বেশি কড়া করে ভাজবো না, মাছটা আমি হালকা করে একটু ভেজে নিব। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নিব। এবার আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা একটু ভেজে নিব। একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা খেতে আরও মজা লাগবে। আমি ভেজে নিয়েছি, এবার আমি মাছ থেকে কাঁটাগুলো বেছে নিব। আমি সবগুলো মাছ থেকে কাঁটা বেছে নিয়েছি, আর যেগুলো আছে ওগুলো সমস্যা নেই। এবার আমি 1 চামচ মতো চিলি ফ্লেক্স, ভাজা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নিয়ে নেব। কাঁচামরিচ আর রসুনটা আমি হাতের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিব। ম্যাশ করে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নিব। এবার মাছের সঙ্গে সুন্দর করে ভর্তাটা করে নিব। হাতের সাহায্যে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব। তো মেশানো প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতাটা দিলে ভর্তা টেস্টে আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমার ভর্তাটা হয়ে গেছে, তো আমি বেড়ে নিব ভর্তাটা। তো ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে, পাত্রতে আমি বেড়ে নিয়েছি। আপনারা ভর্তাটা তৈরি করে দেখবেন, অনেক মজা লাগে খেতে। তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।